আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। সাবধানে যাও। রামু আজকে গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, তবে একটি হিংস্র বাঘ রামুকে দেখতে পেয়ে রামুকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়। তখন রামু জীবন বাঁচাতে দৌড়ে পালাতে থাকে এবং একটি বাদর রামুর বিপদ দেখতে পেয়ে দ্রুত করে রামুকে ধরে গাছের ওপর তুলে রামুর জীবন বাঁচিয়ে দেয়। কিন্তু বাঘটি রামুকে খাওয়ার জন্য গাছের ডালের নিচে দাঁড়িয়ে থাকে। এদিকে রামুর ভারী শরীরের ওজন গাছের ডালটি সহ্য করতে না পেরে ধীরে ধীরে গাছের ডালটি ভেঙে যেতে শুরু করে, যার কারণে রামু ভেবে নেয় সে হয়তো আজকে বাঘের পেটে চলে যাবে। কিন্তু তখনই একটি তোতা রামুর বিপদ দেখতে পেয়ে দ্রুত করে রামুর স্ত্রী গৌরীর কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন গৌরী রামুকে বাঁচাতে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে আসে এবং গৌরী বুদ্ধি করে জঙ্গলের কাদা মাটি ঘাস পাতা তার সারা শরীরে লাগিয়ে নিজেকে ভয়ঙ্কর বানিয়ে নেয়। এদিকে গাছের ডালটি ভেঙে রামু নিচে পড়ে যায় এবং তখনই বাঘটি রামুকে খাওয়ার জন্য আক্রমণ করে দেয়। কিন্তু তখনই গৌরী বাঘটির সামনে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে হিংস্র বাঘটি গৌরীকে দেখে ভয়ঙ্কর কোনো দানব ভেবে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং রামুর জীবন বেঁচে যায়। তখন রামু তার স্ত্রী গৌরীকে বলে, আজ তোমার বুদ্ধির কারণে আমার জীবন বেঁচে গেল। এবং তখন রামুর স্ত্রী গৌরী হেসে রামুকে বলে, যদি সঠিকভাবে বুদ্ধি ব্যবহার করা যায় তাহলে শক্তিও হার মেনে যায়।